Hello everyone, welcome to Sharon. আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের যে ভ্যাকেন্সি ছিল তার অ্যান্সার কি অলরেডি পাবলিশড হয়ে গেছে। এবং যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়েছিল সেখানে আরও একটি নোটিশ ছিল যেখানে পাস মার্ক সম্পর্কে উল্লেখ করা ছিল এবং অলরেডি অনেকেই অ্যান্সার কি দেখে নিয়েছো, প্রত্যেকের মার্কস জানো। এর সাথে আরও কিছু কোশ্চেন আমাদের রয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে, ওয়েটিং লিস্টে কারা থাকবে, এবং কিছু সংখ্যক ক্যান্ডিডেট তারা ফাইনাল মেরিট লিস্টে কোনোদিনই আসতে পারবে না, কারণ একটি পাস মার্কের ক্রাইটেরিয়া রয়েছে। সেই পাস মার্ক যারা পায়নি তারা কিন্তু ফাইনাল লিস্টের কোনোভাবেই চান্স পাবে না বা আদার্স যে সমস্ত স্টেপ রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে না। এই যে আমরা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছি এটি পাবলিশড হয়েছিল 4/11/2024 এবং এখানে যেটি উল্লেখ রয়েছে 8 নম্বর পয়েন্টটিতে দেখো, ইন অর্ডার টু ফাইনালাইজ দ্য মেরিট বেসড অন পার্সেন্টাইল স্কোর as mentioned above, it is necessary to include only those candidates in the merit list who have secured minimum percentage of marks. অর্থাৎ যারা একটা মার্কসের নির্দিষ্ট যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এই মার্কস পেয়েছে তারাই ফার্দার যে স্টেপ রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে, বাকিরা কিন্তু কোনোভাবেই ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে না। এখানে ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরির পাস মার্ক দেওয়া রয়েছে 40%, যেহেতু 100 নম্বরের পরীক্ষা সেক্ষেত্রে 40 পেতেই হবে। এখানে বলাই হয়েছে দেখো মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু পার্সেন্টাইল বা অন্য কোনো শব্দ ইউজ করা হয়নি। একটা মার্কসের মিনিমাম পার্সেন্টেজ কথা বলা হয়েছে। ইউআর ক্যাটাগরি 40%, ইডব্লিউএস ক্যাটাগরি 40%, ওবিসি এনসিএল ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে 30% পেতে হবে, এসসি ক্যাটাগরি তাদেরকেও 30% পেতে হবে, এসটি ক্যাটাগরিকেও 25% পাস মার্ক পেতে হবে, তবেই কিন্তু তারা ফাইনাল মেরিট লিস্টে আসার সুযোগ পাবে বা আদার্স যে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অন্যান্য স্টেপ রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে। এবং আরেকটি যেটা কোশ্চেন আমাদের রয়েছে অনেকেরই, কতজন ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হয়। প্রত্যেক ক্যান্ডিডেটেই যাদের 40% মার্কস রয়েছে মিনিমাম তারাই যে এখানে অ্যাটেন্ড করতে পারবে, তারাই যে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে পারবে, তারপর যে ওয়েটিং লিস্টে থাকবে সেরকম কিন্তু নয়। এখানে 4 নম্বর পয়েন্টে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, দ্য ক্যান্ডিডেটস equal to the number of notified vacancy subject to availability of eligible candidates have been shortlisted for document verification and medical examination. Equal to the number of notified vacancy, যতগুলি ভ্যাকেন্সি নোটিফিকেশানে দেওয়া হয়েছিল ঠিক তত সংখ্যক ক্যান্ডিডেটকেই ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্যই ডাকা হবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট সব দিক থেকে এলিজেবল, তাদের কোনো ডকুমেন্টসের কোনো ভুল নেই, সব দিক থেকেই ঠিকঠাক যদি থাকে, তাহলে প্রথম দিকে যারা মেরিট লিস্টে রয়েছে বা কাস্ট ওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট মেরিট লিস্টে রয়েছে ঠিক অ্যাকচুয়াল নাম্বার অফ নোটিফিকেশান যে ভ্যাকেন্সি দেওয়া ছিল সেই নোটিফাইড ভ্যাকেন্সি অর্থাৎ 1:1 ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশানের এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। অন্যান্য কোনো ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হবে না। এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছিল 2019 সালে। তো 2025 সালে যদি কোনো চেঞ্জ থাকে সেটা আমরা দেখতে পাবো। আপাতত 1:1 এই হিসাবেই ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে এবং মেডিকেল এক্সামিনেশান করানো হবে। যদি সমস্ত ক্যান্ডিডেট এখানে জয়েন না করে সেক্ষেত্রে আদার্স যে সমস্ত টাইমে নোটিফিকেশান পাবলিশড হবে সেখানে ক্যান্ডিডেটকে নতুনভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে। যেমন এখানে আমরা একটি পোস্ট এখানে তুলে দেখানোর চেষ্টা করছি, ক্যাটাগরি 3 জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। এই ক্যাটাগরিতে এখানে 35 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে, বাট এরপরেই যে প্যানেল পাবলিশড হয়েছিল এখানে আমরা 32 জনের নাম দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 জন এখানে কিন্তু আসেনি। এই 3 জন যেহেতু আসেনি, আবার পরবর্তীকালে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে আরও 2 জন এই একই ক্যাটাগরির আরও 2 জনকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং জয়েনিংয়ের জন্য উল্লেখ করা হয়েছিল। এর পরবর্তীকালে আরও অনেক প্যানেল পাবলিশড হয়েছে একই ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছ একই পোস্টের জন্য। তো বিভিন্ন সময় বিভিন্ন লিস্ট পাবলিশড হয়েছে, যখন যেরকম ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে একজন ক্যান্ডিডেট হলো একজন ক্যান্ডিডেটের জন্যই ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে। এই বেসিসেই এইবারেও খুব সম্ভবত একই রকমভাবেই 1:1 এই রেশিওতেই ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে।